আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইনফরমেটিভ নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম। সদ্য সমাপ্ত কোপা আমেরিকা শুরুর আগেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায়ের ঘোষণা দিয়ে রেখেছিলেন আনহেল দি মারিয়া। কোপায় আর্জেন্টিনার শেষ ম্যাচই হবে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। তাই তো শিরোপা নির্ধারণী ম্যাচের আগে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনও অনেকটা আনুষ্ঠানিকভাবে তাকে বরণ করে দেয় বিদায়ী উপহার, বিশেষ জার্সি। এরপর বরাবরের মতো এবারও আর্জেন্টিনার হয়ে ফাইনালে নেমে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন মিস্টার ফিদেও। এদিন কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা জিতে আলবিসেলেস্তারা। নিজের শেষ ম্যাচে গোল করতে না পারলেও ম্যান অব দ্য ফাইনালের পুরস্কারও ডি মারিয়াই পেলেন। সোমবার 15 জুলাই মায়ামির হার্ড রক স্টেডিয়ামে হাই ভোল্টেজ এই ফাইনালের উত্তাপ আগে থেকেই আঁচ করা গিয়েছিল। সেই উত্তাপ রোমাঞ্চ থেকে উত্তেজনায় পরিণত হয় কলম্বিয়ার উগ্র সমর্থকদের আচরণে। বিনা টিকিটে স্টেডিয়ামে প্রবেশ করতে তুলকালাম বাঁধিয়ে ভেঙে দেয় নিরাপত্তা ব্যবস্থা। এরপর দুই দলের সমর্থকদের ছোটাছুটি, উগ্রপন্থীদের ওপর নিরাপত্তাকর্মীদের চড়াও হওয়া মিলিয়ে ম্যাচ শুরু হয় প্রায় 1.5 ঘন্টা পর। এরপর দুই দলের রোমাঞ্চকর লড়াই শেষে 90 মিনিটও থাকে গোলশূন্য। সেই ডেডলক ভেঙেছে ম্যাচের 112তম মিনিটে প্রথম ও একমাত্র জয়সূচক গোল। আসরের সর্বোচ্চ গোলদাতা লাউতারো মার্টিনেজ নেমেছিলেন বদলি হিসেবে। সেই লাউতারোই ফাইনালে আর্জেন্টিনাকে এনে দিলেন লিড। দুর্দান্ত এক শটে ভাঙলেন ডেডলক। একমাত্র গোলটি টুর্নামেন্টের 48তম আসরের ফল নির্ধারণ করে দিয়েছে। এই জয়ের মধ্য দিয়ে কোপা আমেরিকার সর্বোচ্চ 16টি শিরোপা জয়ের রেকর্ড গড়ল আর্জেন্টিনা। জয়ের পর মাঠের বড় স্ক্রিনে নাম ওঠে দি মারিয়ার, কারণ তাকেই যে ম্যান অব দ্য ফাইনাল ঘোষণা করা হয়েছে। যদিও কোপা আমেরিকার ফাইনালে তিনি কোনো গোল পাননি, তবে ক্রমাগত আর্জেন্টিনার আক্রমণ ভাগকে সামনে থেকে তিনিই নেতৃত্ব দিয়েছেন। আন্তর্জাতিক ফুটবলকে বিদায়ের আগে দি মারিয়া আর্জেন্টিনার হয়ে ষষ্ঠ কোনো মেজর টাইটেল জিতেছেন। 2022 বিশ্বকাপ, 2021 এবং 2024 কোপা আমেরিকা, 2022 ফিনালেসিমা, অনূর্ধ্ব 20 বিশ্বকাপ এবং 2008 অলিম্পিক গোল্ড মেডেল জিতেছেন তিনি।